তো অবশেষে জ্যাকব ফাটু ফাইনালি আক্রমণ করে দিল ষোলশিকার ওপর, এবং এরপর আমরা বলতে পারি যে হয়ে গেছে সব খেলা এবার শেষ হয়ে গিয়েছে। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র এই একটা বিষয়কে নিয়ে কথা বলবো। তো সেই জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট, এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং এর সাথে সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওটা একটি লাইক করে দাও, এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো এই বিষয়টি প্রথম থেকে সংক্ষেপে বলা যাক। আজকের স্ম্যাকডাউনের এপিসোডে প্রথমে আমরা দেখতে পাই ব্যাকস্টেজে একটা কালো গাড়ি, এবং সেই গাড়ি থেকে নামে আমাদের গরিবের ট্রাইবাল চিফ ষোলশিকাওয়া। এখানে একটা বিষয় নোটিস করার মতো ছিল যে আজকে ষোলশিকাওয়া যে গাড়িতে করে এসেছিল সেই একই রকম দেখতে গাড়ি আগের রোমান রিংসও ব্যবহার করতো। তো যাই হোক, আমরা এখানে দেখতে পাই ব্যাকস্টেজে জ্যাকব ফাটু এবং টামাটোঙ্গাকে, এবং ষোলশিকাওয়া এখানে জ্যাকব ফাটু এবং টামাটোঙ্গার কাছে আসে, এবং এখানে ষোলশিকাওয়া সরি বলে আগের স্ম্যাকডাউনে যা যা ঘটে গিয়েছে সেগুলোর জন্য। এবং এখানে ষোলশিকাওয়া বলে যে আগের স্ম্যাকডাউনে যা যা ঘটে গিয়েছে এগুলো শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ছিল, এবং সে ইচ্ছে করেই কোনো কিছু করেনি। এবং এখানে জ্যাকব ফাটু বলে যে এটা শুধুমাত্র অ্যাক্সিডেন্ট ছিল বলেই সে ষোলশিকাওয়া এখান থেকে বেঁচে গিয়েছে। এখানে জ্যাকব ফাটু এটাই বলতে চেয়েছে যে ষোলশিকাওয়া যদি এটা ইচ্ছা করে করতো তাহলে হয়তো বা ষোলশিকাওয়া এখানে আর দাঁড়িয়ে থাকতে পারতো না। এতক্ষণে জ্যাকব ফাটু এবং টামাটোঙ্গা মিলে ষোলশিকাওয়াকে পিটিয়ে ভূত বানিয়ে দিত। তো যাই হোক, এখানে ষোলশিকাওয়া বলে যে ওসব কথা ছাড়, এখন যেহেতু আমরা একসাথে রয়েছি তো সেই জন্য আমার কথা শুন। তোরা আজকে স্ম্যাকডাউনে টামাটোঙ্গা এবং জ্যাকব ফাটুকে বলে যে তোরা দুজন আজকের স্ম্যাকডাউনে ট্যাগ টিম হয়ে ম্যাচ খেলবি। কিন্তু আজকে জ্যাকব ফাটু ষোলশিকাওয়ার মুখের ওপর একটা কথা বলে যে টামাটোঙ্গা এবং জ্যাকব ফাটু নয়, আজকে ম্যাচ খেলবে ষোলশিকাওয়া এবং জ্যাকব ফাটু। এখানে জ্যাকব ফাটু বলতে চেয়েছে যে আজকে জ্যাকব ফাটু এবং ষোলশিকাওয়া একই টিমের টিম পার্টনার হয়ে ম্যাচ খেলবে। তো এখানে ষোলশিকাওয়া বলে যে আচ্ছা, বুঝতে পেরেছি তুই কি বলতে চাইছিস, আমি এটা নিয়ে নিক ওল্ডিসের সাথে কথা বলছি। তো এরপর ষোলশিকাওয়া সেখান থেকে চলে যায়, এবং এখানে ষোলশিকাওয়া আগের স্ম্যাকডাউনের মতো আরো একবার বলে দেয় আই লাভ ইউ জ্যাকব। তো এই সব কিছু দেখার পর আমরা ভেবেছিলাম যে এটা কি হলো, আগের স্ম্যাকডাউনে এত ঝামেলা হলো, এত কিছু হলো, কিন্তু আজকের স্ম্যাকডাউনে শুধুমাত্র এই ছোট্ট একটা সেগমেন্টই সবকিছু শেষ। কিন্তু না, ট্রিপল এইচ বলছে যে ওয়েট কর বাবা, ওয়েট কর, এখানে কিছু দেখতে পাসনি তো কি হয়েছে, মেইন ইভেন্ট তো এখনো শেষ হয়ে যায়নি। তো হ্যাঁ, মেইন ইভেন্টেই দেখতে পেয়েছি আমরা আসল ঘটনা। তো ষোলশিকাওয়া যেমনটা বলেছিল যে সে নিক ওল্ডিসের সাথে কথা বলবে, তো সেই জন্য আজকের স্ম্যাকডাউনে অফিসিয়ালি কনফার্ম হয়ে গিয়েছিল জ্যাকব ফাটু এবং ষোলশিকাওয়া ভার্সেস ডেমিয়ান প্রিস্ট এবং ব্রন স্ট্রোম্যানের মধ্যে একটা ম্যাচ। তো প্রথমে যদি একটু বলি এই ম্যাচটার কথা, তো এই ম্যাচটা নিঃসন্দেহে অনেক ভালো একটা ম্যাচ ছিল, এবং যে ম্যাচে ষোলশিকাওয়া, জ্যাকব ফাটু, ব্রন স্ট্রোম্যান এমনকি ডেমিয়ান প্রিস্ট রয়েছে, তো সেই ম্যাচটা তো ভালো হবে এটাই স্বাভাবিক। কিন্তু আমরা একটা পর্যায়ে দেখতে পাই এখানে ষোলশিকাওয়া হয়তো বা ডেমিয়ান প্রিস্টকে একটা সামওয়ান স্পাইক টাইপের কিছু দিতে যাচ্ছিল, কিন্তু ডেমিয়ান প্রিস্ট এখানে ষোলশিকাওয়াকে ধরে নেয়। কিন্তু এদিক থেকে আমরা দেখতে পাই যে জ্যাকব ফাটু হয়তো বা একটা সুপার কিক মারতে যাচ্ছিল ডেমিয়ান প্রিস্টকে, কিন্তু সেখান থেকে ডেমিয়ান প্রিস্ট ষোলশিকাওয়াকে ছেড়ে দেয় এবং সেখান থেকে সরে যায়, যার ফলে জ্যাকব ফাটুর সেই সুপার কিকটা গিয়ে লাগে আমাদের গরিবের ট্রাইবাল চিফ ষোলশিকাওয়ার ওপর। কিন্তু বিষয়টা যদি এখানে থেমে থাকতো তাহলে হয়তো বা অত বড় ঝামেলা হতো না, কিন্তু এর থেকেও আরো বড় কিছু ঘটে গিয়েছে। জ্যাকব ফাটুর কাছ থেকে সুপার কিক খেয়ে বলতে গেলে ষোলশিকাওয়ার আর কিছু করার ছিল না, যার ফলে এদিকে ডেমিয়ান প্রিস্ট তার ফিনিশার দিয়ে ষোলশিকাওয়াকে পিন করে এই ম্যাচটা জিতে গিয়েছে। বলতে গেলে জ্যাকব ফাটুর একটা ভুলের কারণে ষোলশিকাওয়া এই ম্যাচটা হারলো তো হারলোই, একই সাথে সে নিজেই পিন হয়ে গেল। এবং এই সব কিছু ঘটনার পর আমার মনে হয় না যে এরপর থেকে ষোলশিকাওয়া এবং জ্যাকব ফাটু আর একসাথে থাকবে। এবার মনে হয় ষোলশিকাওয়া কিংবা জ্যাকব ফাটু যে কেউ একে অপরের ওপর ফাইনালি এবার টান করতে চলেছে, এবং দেখা গেল এরপরের স্ম্যাকডাউনই আমরা সেটা দেখতে পেয়ে গেলাম, এবং জ্যাকব ফাটু ষোলশিকাওয়ার ওপর কিংবা ষোলশিকাওয়া জ্যাকব ফাটুর ওপর ভয়ঙ্করভাবে আক্রমণ করতে চলেছে। এবং যেহেতু ডাব্লিউডাব্লিউ এরকম চিন্তা ভাবনা করছে যে রেসলম্যানিয়া 41-এ জ্যাকব ফাটু এবং ষোলশিকাওয়ার মধ্যে একটা ম্যাচ করাবে, তো মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এবার সেই দিকে এগোচ্ছে। তো এবার এই বিষয়ে যদি তোমাদের কোনো মতামত থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারো। তো এর সাথে সাথে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এবং ভিডিওতে একটি লাইক করে দাও, এবং অবশ্যই একটা ছোট্ট কমেন্ট করে দাও। দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।